আসসালামু আলাইকুম সুধী দর্শক, দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ কম্বো করব। বাসায় যা কিছু আছে একদম সিম্পলভাবে ঘরোয়া উপকরণ, ঘরোয়া সব কিছু দিয়ে এই কম্বোটা করব। তবে চাইনিজ কম্বো, খেতে কিন্তু একদম চাইনিজ, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। তা খুবই সহজ, আমি খুবই ঝটপটে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কম্বোটা করেছি ভেজিটেবিল, করেছি নাগা চিকেন ফ্রাই, করেছি রোস্ট, আর একটু ঝাল পিঠা করেছি, আর ফ্রাইড রাইস। তো এগুলো খুব ঝটপটেই করে ফেলেছি, একটু ফাঁকিবাজির আশ্রয় নিয়েছি কারণ ভিডিওটা খুব ছোট করেছি, সেজন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। তো কিভাবে আমি আজকে এই কম্বোটা করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই। কম্বো করব সেজন্য নাগা চিকেন ফ্রাই করছি প্রথমে। ভিডিওটা অনেক বড় হবে তাই আর ডিটেলস আজকে দেখালাম না। আমি এখানে সব থাই পিসগুলো নিয়েছি চিকেনের। এর আগে আরও একটা নাগা চিকেন ফ্রাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আজ ডিটেলস দেখালাম না কারণ অনেক রকমের রান্না হবে। ওই পাশের চুলায় তো ঝাল পিঠা তৈরি করছি। বাচ্চারা সবাই ডিমের এই ঝাল পিঠাটা খুবই পছন্দ করে, তাই পিঠাটাও করলাম। নাগা চিকেন ফ্রাই আর ঝাল পিঠা একদম রেডি। এখন এখানে ফ্রাইড রাইস বসিয়েছি, সেটাও প্রায় হয়ে যাচ্ছে, আর একটু হবে। এই পাশের চুলায় ভেজিটেবলগুলো হাফ ডান করতে দিয়েছি। এখানে দিয়েছি পেঁপে, দিয়েছি গাজর আর ফুলকপি, বাঁধাকপিও দেবো কিন্তু সব শেষে বাঁধাকপিটা দেবো। পুরোপুরি সেদ্ধ করব না, জাস্ট হাফ ডান করে নেব। আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি চাইনিজ ভেজিটেবলটা করার জন্য, যে যেমন পছন্দ ওই অনুযায়ী কেটে নেবেন। আর ফুলকপির ডাঁটাগুলো কেটে নিয়েছি, খুবই কচি তাই। যেহেতু এক্সট্রা ভেজিটেবল করছি তাই এখানে আমি শুধু গাজর আর মটরশুঁটি দিয়েছি ফ্রাইড রাইসটার ক্ষেত্রে, আর কিছুই এখানে দেই নাই, অন্য কোনো সবজি দেই নাই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রাইড রাইসের সবজি দিয়ে নেবেন। আমি যদি ভেজিটেবলটা এক্সট্রা না করতাম তাহলে এখানে আরো অন্যান্য কিছু সবজি অ্যাড করতাম। এটা এখন দমে যাবে। এদিকে ভেজিটেবলগুলো হাফ ডান হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি সেদ্ধ করব না তাহলে ওভারকুক হয়ে যাবে, আমরা আবার এটাকে কুক করব। ঠিক এই পর্যায়ে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপিগুলো দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট একটু ভাপিয়ে নেব। একটু বড় বড় করে কেটেছি বাঁধাকপিগুলো কারণ এগুলো একদম মিলিয়ে যাবে। মনে হচ্ছে অনেক, দেখবেন না, কমে যাবে। হাতের কাছে যে সবজি থাকে সেই সবজি দিয়ে ভেজিটেবলটা করা যায়। আমার হাতের কাছে এই ছিল, ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম দিতে পারেন, যার যে সবজি পছন্দ। জাস্ট 2 মিনিট আমি একটু এভাবে ভাপিয়ে নেব, তারপর চুলাটা অফ করে দেব। ফ্রাইড রাইসটা একদম হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দেব।
ভেজিটেবলের জন্য দিয়েছি তেল। এখানে আমি পেঁয়াজ ভাজতে করেছিলাম, সেজন্য তেলটা এরকম দেখাচ্ছে। দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি, একটু বড় বড় করে কেটেছি, 1 চামচ রসুন কুচি, এগুলোকে একদম লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট একটু নরম হলেই হবে। 1 মিনিট। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। যেহেতু রসুন কুচি দিয়েছি তাই আর রসুন বাটাটা দিচ্ছি না। আপনারা চাইলে এখানে আদা কুচি করেও দিতে পারেন, আবার চাইলে আদা রসুন দুটোই পেস্ট দিতে পারেন। আদাটাকে 1 মিনিট ভেজে নেব যেন আদার ঝাঁঝালো গন্ধটা চলে যায়। আদাটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব আমরা যে ভেজিটেবলটা হাফ ডান করে নিয়েছি সেটা। ঝালের জন্য দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। আমি 3-4টা মাঝখানে কেটে দিয়েছি, আর 2-3টা আস্ত রেখেছি। স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি, হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো। ভেজিটেবল কিন্তু একটু লিকুইড হয়। সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর ভেজিটেবল খুব বেশি ঝালও হয় না, যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আরেকটু কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন। আমি আজকে ঘরে থাকা সেই সব উপকরণ দিয়েই সবকিছু করছি, এক্সট্রা কোনো প্রেশার নিচ্ছি না। যা আমাদের ঘরে থাকে তাই দিয়ে আজ এই কম্বোটা করব। সবজি যে সেদ্ধ করেছি সেখান থেকে ওই স্টকটা কিছুটা দিচ্ছি। 4-5 মিনিট কুক করার পর এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। অল্প অল্প করে দিতে হবে, যতটুকু ঘনত্ব রাখতে চান ঠিক ওই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দিবেন। যদি খুব বেশি ঘনত্ব রাখতে চান তাহলে একটু বেশি পরিমাণে দিবেন, যে যতটুকু আর কি ঘন রাখতে চায়। আমি একটু লিকুইডই রাখবো। টেস্ট করেছি, সব ঠিক আছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি এই লিকুইডটাই রাখবো। দেখতেই পাচ্ছেন আমাদের ভেজিটেবলটা একদম কালারগুলো কত সুন্দর, একদম ঠিক আছে। আর এই সেদ্ধটাই একদম ঠিক আছে, এর চেয়ে বেশি গলে গেলে ভেজিটেবলটা ভালো লাগবে না খেতে। আমি এখন চুলাটা অফ করে দেব। চাইলে আপনারা এখানে 2টো ডিম ফেটে দিয়ে দিতে পারেন, সেটাও খুব টেস্টি হয়, কিন্তু আজ আমি তা দেব না। একদম সিম্পলই রাখবো এই ভেজিটেবলটা। চিকেন দিতে পারেন, চিংড়ি মাছ দিতে পারেন। আজকের সব আয়োজন বড় বাবুর জন্য। বড় বাবু বেশ কয়েকদিন ধরে বলছিল মা কম্বো করো কম্বো করো, তো করা হচ্ছিল না আলসেমি করে, তা আজ করেই ফেললাম। আজ আর সার্ভিং ডিশে সার্ভ করলাম না, তারা খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। করেছি নাগা চিকেন ফ্রাই। কিছুদিন আগে নাগা চিকেন ফ্রাই করেছি, তাদের মুখে অনেক ভালো লেগেছে। করেছি ডিমের ঝাল পিঠা, ফ্রাইড রাইস, ভেজিটেবল আর রোস্ট। তারা তো মহা খুশি, অপেক্ষা করছে খাবে। আমারও খুব ভালো লাগছে। বাচ্চাদের আবদার পূরণ করতে পারলে দেখবেন যত কষ্টই হোক মার অনেক ভালো লাগে। ডিটেলস তাই আজ দেখাতে পারলাম না, তবে প্রতিটা মেনুই আমার রেসিপি আমার ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফ্রাইড রাইসের রেসিপি, ঝাল পিঠা, ডিমের ঝাল পিঠা, নাগা চিকেনের, রোস্ট, সব কিছুরই। ভিডিওটা লং হয়ে যায় তাই এভাবেই করে নিলাম।